ভাই আমি কি আমি নিজেই কইতে পারি না। আর কেমনে কেমনে যেন আমার কাছে টাকা হয়ে গেছে। কেমনে হয়েছে আসেন সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আমি যে কোনো একটা বিল্ডার কাছ থেকে একটা ফ্ল্যাট কিনি বা একটা অ্যাপার্টমেন্ট কিনি। কেনার পরে অ্যাপার্টমেন্টটা আমার মতন করে আমি সাজাই। ওই যে আগের ভিডিওতে বললাম না যে রাজমিস্ত্রির কাজ করি আমি, কন্ট্রাক্টর আমি, মিস্ত্রি আমি। রাজের কাজ করি আমি, কন্ট্রাক্টর আমি, মিস্ত্রি আমি। টাইলসের কাজ করি আমি, মিস্ত্রি আমি, কন্ট্রাক্টর আমি। আবার ইন্টেরিয়র কাজ করি, মিস্ত্রি আমি, কন্ট্রাক্টরও আমি। মিস্ত্রিও আমি, কন্ট্রাক্টরও আমি। রঙের কাজ করি আমি, মিস্ত্রিও আমি, ইও আমি। তাই আমি কইতে পারি যে এখানে কয় টাকা খরচ হইব, কয় টাকা লাভ করাতে পারবো, কয় টাকা লস করাতে পারবো। ইঞ্জিনিয়ারও আমি, আর্কিটেক্টও আমি, কোম্পানির মালিকও আমি, ফ্ল্যাটের মালিকও আমি। আমার ফ্ল্যাটটা আমি আমার মতন করে সাজাই। তো আমার কাছ থেকে কেন ফ্ল্যাট কিনবে? আমার ক্লায়েন্ট আমার কাছ থেকেই কেন ফ্ল্যাট কিনবে? কারণ ওনাদের কি আমি এখন তো সবথেকে টপ কালেকশন কি কি আছে কিচেন, যেগুলো এখন তো সবথেকে টপ, অর্থাৎ সামনের 5 বছর, 10 বছর, 20 বছর সবথেকে হাই টপ কোয়ালিটি যেটা আমি দিয়ে দিব, ওইটা আগামী 5 বছরে আমার থেকে বেশি বেটার ফুল আনতে পারে। বাট আমি ওইটা আনতে পারে 5 বছর, 10 বছর পরে, এখন পারবে না, এটা আমি যতটুকু জানি। আর যতটুকু আনতে পারে হয়তো ওনার টাকাতে পোষাবে না, কারণ ও নিজে পরে কাজ করে আর আমি তো আমার নিজের কাজ করি। এর জন্য আমি আমার কাছ থেকে ফ্ল্যাট কিনলে আপনার লাভের পক্ষে একটা ফ্ল্যাট আপনি সাধারণত কিনতে যাবেন যে আপনার 8,000 টাকা স্কোয়ার ফিট পড়বে, সর্বনিম্ন উঠতে গেলে 14,000, 15,000 টাকা স্কোয়ার ফিট পড়বে। কিন্তু আমার কাছে পাচ্ছেন আপনি এরকম আধুনিক ডিজাইন, আধুনিক আপনার মন ইচ্ছা মতন সাজায় নিতে পারছেন। আপনি আমার বলতে পারছেন যে স্যার কি ভাই কি ফ্রেন্ড, যে হোক আপনি আমারে এই মোটিভেশন করে দিবেন, এটা আপনি পাচ্ছেন। কিসের রুম না, শুধু আরও কিছু আছে। আপনার ইচ্ছা মতন ক্যাবিনেট সাজাইতে পারবেন। আপনি চাইলে স্পেল ভর্তি করতে পারেন, আপনি চাইলে গর্জন ভর্তি করতে পারেন, আপনি চাইলে অ্যাক্রিলিক ভর্তি করতে পারেন। আপনি যেইটা চাইবেন আমার কাছে সেইটাই পাইবেন। বাট আমার কস্টিং খরচটা আপনাদের অনেক কম। কারণ একটা কোম্পানিতে যদি কস্টিং খরচ হিসাব করতে যান, এই লেবার কস্টিং, মালামাল কস্টিং, ইঞ্জিনিয়ার কস্টিং, এই কস্টিং ওই কস্টিং মাখাই আপনাদের বিল আসে মিনিমাম 1,800 টাকা, উঠতে গেলে 2,500 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা কার্ডবোর্ড হিসাবে আর কাজের মান হিসাবে। তো আমার কাছে কেন কম পাচ্ছেন? ওই যে বললাম না, আমি মিস্ত্রি, আমি লেবার, আমি ডিজাইনার, আমি এইসব। এই জন্য আমার কাছ থেকে যে কোনো জিনিস বানাইলে পাচ্ছেন কম টাকায়। আসেন আরও যাই আমরা খাট দেখি, আপনি কী কী খাট পাচ্ছেন। আপনি বানানোর আগে অভিভব দেখতে পাচ্ছেন আমার রুমের ভিতরে কেমন কেমন ডিজাইন হবে। একটা ক্লায়েন্টের আমি মনে করি এখনকার যে ডিজাইনগুলো আছে আমার থেকে বেশি বেটার সলিউশন যদি ওনার কাছ থাকে, উনি আমার কাছে ওটা বললে অবশ্যই আমি ওইটা নিয়ে আগাইব। আমার থেকে বেশি বেটার সলিউশন যদি থাকে, তবে আমার কাছে যা আছে এখন তো সব থেকে টপ কালেকশন, আপনারা এগুলো সবই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, আমাদের অল স্টাইল পেন বিডি থেকে সবগুলো পাইবেন। টাইলসের কাজ, রঙের কাজ, ঘরের কাজ, এসির কাজ, সব। বাট আমার বেনিফিটের জন্য আমি বলছি না, আপনাদের বেনিফিটের জন্য বলছি। কেন আমাদেরকে দিয়ে কেন কাজ করাবেন? ওই যে বললাম না, যেই ফ্ল্যাটটা আপনি পাইনাদি কিনছেন 1,20,00,000 টাকা, ওইটা রিডেকোরেশন করতে আবারও খাটাচ্ছেন ওখানে আরও 50 লাখ টাকা, তাহলে কত গেল? 1,20,00,000 আর 50, 1,70,00,000। আমি আরও 10 লাখ টাকা সাশ্রয় দিয়ে আপনার দিব। নেই কোনো টেনশন, নেই কোনো প্যারা, নেই কোনো আপনার মন মতন আপনি ফ্ল্যাটটা বেছে নিতে পারছেন, ডিজাইন আমার কাছ থেকে বেছে নিতে পারছেন। এর থেকেও যদি ভালো কোনো ডিজাইন থাকে আপনি নিতে পারেন। এরপরে আমি কি দিচ্ছি? ডোকো লেখার রঙ। ডোকো লেখার রঙের পরে কি দিচ্ছি জানেন? ধরেন এই কিচেনটা উপরে করছেন সাদা, নিচে করছেন নেভি ব্লু কালার। আপনার 5 বছর পরে মনে হইতে পারে ভাই কালারটা আমার ভালো লাগছে না, কালারটা আমি চেঞ্জ করবো। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড, আপনি আমাদের ডাকবেন, আপনার কালারটা আমি চেঞ্জ করে দিয়ে আসবো। কস্টিং নিব মাত্র 200 টাকা, লেবার কস্টিংটা নিব, আর মালামাল কস্টিংটা আমি গ্রহণ করবো। আপনার দিচ্ছি কত? আমি মাত্র 200 টাকা।
যেটা আর কারো কাছে পাইছেন না। আগামী 5 বছর পরে, এখন যেটা নিচ্ছেনই, আগামী 5 বছর পরে এই সুযোগটা পাচ্ছেন যে আমি কেন এই কোম্পানির সাথে যুক্ত থাকবো। ভাই আমি আপনার সমস্ত ফ্যাসিলিটি দিচ্ছি, আমার সাথে আপনি যুক্ত হলে আপনার লস হইব না। যেটা 5 বছর পরে আপনি পাইবেন ওইটাও লস হইব না, এখন যেটা পাইবেন ওইটাও লস হইব না। আমাদের অ্যাক্টিভিটি বোর্ড দিয়ে কিছু করা আছে, এগুলো সব অ্যাক্টিভিটি বোর্ড দিয়ে করা, এগুলো পুরোটাই আমাদের চায়না থেকে বোর্ড আনা হয়, এনে আমরা পেস্টিং করি বর্জন আহমেদের উপরে। অর্থাৎ এই কাজগুলো আহমেদের বোর্ড আছে, আহমেদ কোম্পানি আছে, ওরা নিজেরাই করে, ওদের থেকে কিনে নিয়ে এসে আমরা ক্যাবিনেটগুলো তৈরি করে দিই। ওদের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে, বিদায় আমি ওদের সাথে পার্টনারশিপে যাওয়ার ইসে আছে, নিয়ে কাজ করি। তো আমার কাছে মনে করেন যে সব কিছু পাইবেন, যে কোনো কালার চেঞ্জ করবেন 5 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে, কোনো সমস্যা নেই ভাই। আপনি যদি 2 কোটি টাকা খরচ করতে পারেন, সেরকম কালার চেঞ্জ করতে 200 টাকা খরচ করতে পারবেন, এটা অসম্ভব কিছুই না। তা আমি এটাই ভাবি যে এটা আপনি অবশ্যই পারবেন। আর আমার কাছে আধুনিকের কোনো শেষ নেই, এর থেকেও আধুনিক যদি আপনার কাছে থাকে, আপনি ওই পরিকল্পনা আমার দিবেন, আমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেবো ইনশাআল্লাহ। এর জন্য আমার যে কটা ক্লায়েন্ট আছে আমার বিশ্বাস করে যে আমি এখান থেকে নিলে আমি ঠকবো না। তো হাজারো বিল্ডার আছে, হাজারো কোম্পানি আছে, হাজারোই আছে, তারপর কেন আমার থেকে নেবে, একটাই কেন। নেক্সট ভিডিওতে আরও কিছু বোঝাইব। আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।